তাহলে এক কাজ কর, চল বন্ধু আমরাও একটা নিয়ত করি। এই রমজান মাসে পুরা 30 দিনে নামাজ পড়মু, রোজা রাখমু এবং তারাবির নামাজ পড়মু। আরো একটা কাজ করমু, আমরা আজকের পর থেকে আর কোনো মিশা কথা বলবো না। দেখি তোদের পরে আমরা ভালো হইতে পারি কিনা। আচ্ছা তুই বল তো দিয়ে কি কারণে আল্লাহ রমজান মাসে শয়তানরে বাঁধে রাখে? আমরা খালি সারা জীবন শুনে আছি রমজান মাসে শয়তানটা আল্লাহ বান্ধে রাখে, কিন্তু কি কারণে যে বান্ধে রাখে সেটা জানি না। শোন তাহলে আমি তোর উদাহরণ দিয়ে বোঝাই দিই। মনে করে ছোট সময় যখন বড় ভাই ছোট ভাই ঝগড়া করে, দেখবি মারামারি করতে করতে একসময় ছোট ভাইটা কিন্তু প্রচুর মায়ের খা বড় ভাইয়ের হাতে, কারণ এত বড় হেলাকে পারে না। যখন এই ছোটটা মায়ের খা তখন কাইন্দা কাইটাকে বাপ মার কাছে বিচার দেয় যে আব্বা বড় ভাই আমার মারছে। তখন বাপ মা চিন্তা করে হরে খালি সারাক্ষণ খালি মায়ের খায়, আচ্ছা বড়টা আজকে করে বিচার করবো না। তখন দেখবি বাপে বড়টা ধরে আইন না দুই আড়র সে ওনাদের মাথাটা দেয়া ফুটকেটা উপরে আঙ্গায় রাখে, আর ছোটরা কয় এই ধর এখন তোর বাইরের ইচ্ছা মতন কোবা, মানে সেই মায়ের দিয়ে পরে ছোটরা। তখন হঠাৎ করে বড় ভাই ওইটা মারা দৌড়। যেমন শয়তানকে যেহেতু আগে সৃষ্টি করা হয়েছে শয়তান হলো বড় ভাই, আর মানুষকে যেহেতু পরে সৃষ্টি করা হয়েছে মানুষ হলো ছোট ভাই। আর একটা শয়তান সব সময় চা প্রতিটা মানুষ যেন জাহান নামে যায় এবং দুনিয়ায় খারাপ কাজ করে, আর আল্লাহ চায় প্রত্যেকটা মানুষ যেন ভালো কাজ করে জান্নাতে যায়। আর শয়তানের সাথে আল্লাহর কোনো কম্পিটিশন নাই, কারণ সবকিছু তো আল্লাহর সৃষ্টি। তো শয়তান তো আগে বইলে আইছে মানুষদেরকে বিভ্রান্তিতে ফালাইয়া অপরাধ করাইয়া তাদেরকে জাহান নামে নিয়ে যাবে। তার জন্য আল্লাহ কি করে এই রমজান মাস শয়তানকে বাঁধে রাখে। আর আল্লাহর প্রতিটা বান্দারে আল্লাহ বলেন তোমরা সবাই এই রমজান মাসে ভালো ভালো ইবাদত করো এবং তওবা করে আল্লাহর প্রতি ফিরে আসো এবং জান্নাতে যাও। দোস্ত আরো একটা কথা, আমরা তো রমজান মাসে খারাপ কাজ করি। শয়তান যদি বান দেয় তাহলে আমরা রমজান মাসে খারাপ কাজ করি কে? দেখা গেছে রোজা রেখে গালিগালাজ করি, তারপরে ঝগড়া করি, আর বিভিন্ন খারাপ ধরনের কাজ করি। আরে পাগলা তুই এটা বুঝলি না? মনে করস তুই ফ্যান ছাড়ছস, কিন্তু ফ্যানটা বন্ধ করার লগে লগে কি ফ্যানটা অফ হয়ে যায় একবারে? কিছুক্ষণ তো ঘুরে না। এখন কত হলো শয়তান যে তোর পিছনে একটানা 11 মাস কাজ করছে, সেটা তো একটা রিয়াকশন থাকে, তাই না? ওই অ্যাকশন থাকার কারণে কিছু কিছু মানুষ খারাপ কাজ করে, আর ওই অ্যাকশন কাটায় যে মানুষ ফিরাইতে পারে আল্লাহর পথে তারাই সফল। দেখবি কিছু কিছু মানুষ আছে রমজান মাস আইলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ বিল্লাহ করে, আল্লাহর কাছে তওবা করে, ঠিক এদেরকে আল্লাহ ক্ষমা করে দেয় এবং সঠিক পথে পরিচালিত করেন। এমনকি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে জান্নাত দিতে পারে। আর এই রমজান মাসে আল্লাহ সবসময় বলে যে বান্দা আমার কাছে মাফ চাইবো আমি তারে মাফ করে দেবো, যে কোনো ওসিলায় যে কোনো ভাবে ক্ষমা চাইলে তারে মাফ করে দিব আমি। দেখবি রমজান মাসে কিছু লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন শরীফ পড়ে। যারা এই ধরনের নিয়ত করে আল্লাহ ঠিক তাদেরকে ভালো পথে ফিরে আনেন, এবং যারা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে এক কাজ কর, চল বন্ধু আমরাও একটা নিয়ত করি। এই রমজান মাসে পুরা 30 দিনে নামাজ পড়মু, রোজা রাখমু এবং তারাবির নামাজ পড়মু। আরো একটা কাজ করমু, আমরা আজকের পর থেকে আর কোনো মিশা কথা বলবো না। দেখি তোদের পরে আমরা ভালো হইতে পারি কিনা। আরে বন্ধু তুই তো একেবারে আমার মনের কথাটা বলছস। আমি তো আরো আগে নিয়ত করে লাইছি, দেওয়াসনের দাঁড়িয়ে রাখা শুরু করছি। এবার 5 ওয়াক্ত নামাজ পড়মু, 30টা রোজা রাখমু, তারাবি পড়মু, ভালো ভালো কাজ করমু, আল্লাহর কাছে তওবা করে মাফ চামু, দিয়ে আল্লাহ আমার ক্ষমা করে কিনা। আরে ছোট ভাই বড় ভাইয়ের গল্পের মতন শয়তানরে সিফাত ফালাইয়া পাছার মধ্যে কাঁচা কুঞ্চাতে বাইরে সোজা করে দেবো। প্রিয় দর্শক, ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। ধন্যবাদ সবাইকে।